নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন হলো ব্যান্ডেল চার্চ। আজকে আমার এই ভিডিওতে আমি ব্যান্ডেল চার্চ সম্পর্কিত বিশদ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ব্যান্ডেল চার্চে ঢোকার সময় হলো সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। নমস্কার, আমি ত্রিনা, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ ত্রিনা। আজকে আমি চলে এসেছি ব্যান্ডেল চার্চে। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ব্যান্ডেলগামী ট্রেনে উঠে আপনারা ব্যান্ডেলে নামবেন এবং সেখান থেকে টোটো করে 10 থেকে 15 টাকার বিনিময়ে আপনারা এই চার্চে চলে আসতে পারেন। এবার আমি চার্চের ভিতরে ঢুকবো এবং চার্চের ভিতরে কি কি আছে সেটা। চার্চের ভিতরে ঢুকতে ঢুকতে চার্চের ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করে নিই। পর্তুগিজরা হুগলি নদীর তীরে বসতি স্থাপনের পর ব্যান্ডেল চার্চটি ব্যান্ডেলে নির্মাণ করেছিলেন। 1498 সালে পর্তুগাল থেকে প্রথম ব্যক্তি যিনি আসেন তিনি ছিলেন ভাস্কো দা গামা। পর্তুগিজরা বর্বর প্রকৃতির ছিল এবং তারা শক্তি ও বল প্রয়োগের মাধ্যমে ব্যবসা করত। 1535 সালে পর্তুগিজরা বাংলায় আগমন করে এবং সরস্বতী নদীর তীরে অবস্থিত সপ্তগ্রাম থেকে তাদের বাণিজ্য শুরু করে। 1575 সালে মুঘল সম্রাট আকবর তাদের হুগলি নদীর কাছে বসতি স্থাপনের অনুমতি দেন। এদিকে পলির কারণে সরস্বতী নদী শুকিয়ে যায়, তাই পর্তুগিজরা সেখান থেকে হুগলিতে নতুন বসতি স্থাপন করে ব্যবসা শুরু করে। পর্তুগিজ ধর্মযাজকরাও ভারতে আসেন। বন্ধুরা দেখুন ভেতরটা কি অপরূপ সুন্দর। আকবরের অনুমতি পেয়ে পর্তুগিজ ধর্মযাজকরাও খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করেন। এর ফলে খ্রিস্টান ধর্মের অনুরাগীদের সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে 1599 সালে ব্যান্ডেলে একটি গির্জা নির্মাণ করা হয়। গির্জাটির নাম দেওয়া হয় পবিত্র রোজারি। 1988 সালে পোপ দ্বিতীয় দ্বারা ব্যান্ডেল চার্চকে ব্যাসিলিকা হিসেবে ঘোষণা করা হয়েছিল। 16 শতকের শেষের দিকে পর্তুগিজরা বর্বর হয়ে ওঠে এবং তারা নারী ও শিশুদেরকে ক্রীতদাস হিসেবে বিক্রি করতে শুরু করে। মুঘল সম্রাট শাহজাহান বিষয়টি জানতে পেরে কাসিম খান জুভাইনি নবাবের নেতৃত্বে একটি সেনা পাঠিয়ে হুগলি বন্দর আক্রমণ করেন। সেখানে 5 জন পুরোহিত ছিলেন, যার মধ্যে 4 জনকে হত্যা করা হয়েছিল। টিয়াগো মা মেরির মূর্তিটি বহন করার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হতে পারেননি এবং মূর্তিটি নদীতে ডুবে যায়। হামলায় গির্জাটিও ধ্বংস হয়ে যায়। পঞ্চম পুরোহিতকে তার অনুরাগীদের সাথে বন্দী করা হয়। তাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আমরা আছি এখন ব্যান্ডেল চার্চের ভিতরটা আজকে প্রচন্ড ভিড় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভীষণই পবিত্র স্থান। এখানে আপনি আপনার মনোবাঞ্ছা পূরণ করবার জন্য প্রার্থনা করতে পারেন। দেখে নিন এবার সেই স্থানটা। হাতির পায়ের নিচে পদপিষ্ট করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু একটি হাতি পুরোহিতকে তুলে তার পিঠে বসিয়ে দেয়, যা সম্রাটকে অবাক করে দেয়। তাই তিনি পুরোহিত ও বন্দীদের মুক্ত করে হুগলিতে ফেরত পাঠান। তিনি 1660 সালে নির্মিত গির্জাটি পুনর্নির্মাণের জন্য 311 একর জমিও দিয়েছিলেন। প্রধান চার্চ সমস্ত সম্প্রদায়ের লোকদের গির্জা পরিদর্শন করার অনুমতি দেয়। তারা কোনো আওয়াজ না করে গির্জার ভিতরে সময় কাটাতে পারে। গির্জার ভিতরে ছবি তোলার কোনো অনুমতি নেই। প্রধান গির্জার ভিতরে অনেকগুলো চিত্রকর্ম রয়েছে,
যা যীশু খ্রিস্টের জীবন ইতিহাস সম্পর্কে বলে। গির্জার ভিতরে মা মেরির মূর্তিও রয়েছে। চার্চের বাইরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর এটি ছিল ঈশ্বরের কাছে প্রার্থনা জানানোর একটা খুবই পবিত্র স্থান। সেদিন এখানে ভক্তদের ভিড়ও ছিল প্রচুর। সকলেই নিজের নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করছিলেন এখানে। আমারও কিছু প্রার্থনা ছিল যা আমি ঈশ্বরের নিকট করে নিলাম এবং তারপর অন্যান্য ভক্তদের সাথে সাথে আমিও এগিয়ে চললাম আরও কিছু স্থান গির্জার বাইরে দেখে নেবার জন্য। হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম পরবর্তী প্রার্থনা স্থানের দিকে। রোদ ঝলমলে আলোয় গির্জাটিকে দেখতেও লাগছিল অপরূপ সুন্দর। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা ব্যান্ডেলের খুবই পবিত্র একটা স্থান। এখানে সবাই প্রার্থনা করছে। আপনারা যদি চান তো এখানে আসুন এবং আপনাদের যদি কোনো প্রার্থনা থাকে অবশ্যই এই স্থানে এসে করবেন। উপরের দুটি স্থান দেখে নেওয়ার পর আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে শুরু করলাম। নিচে নামতে নামতে একটি বড় সমাধিস্থল আমার চোখে পড়ল। এর সাথেই আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ব্যান্ডেল চার্চের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম। নিচের দিকে নামতে নামতে গির্জার ভিতরে প্রবেশ করে প্রথমেই প্রভু যীশু খ্রিস্টের একটি ছবি দেখতে পেলাম। এরপরে হাঁটতে হাঁটতে যিশুর জীবন সংলগ্ন আরও বিভিন্ন ছবি গির্জার চারিদিকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এগিয়ে চলতে চলতে আমরা গির্জার ভিতরে আর একটা প্রার্থনা স্থানের দিকে পৌঁছে গেলাম। প্রার্থনা স্থানটি দেখুন কতটা সুন্দর। অনেকেই এখানে প্রার্থনা করছেন। আমিও এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে চললাম এবং তারপরই আমার চোখে পড়ল যীশু খ্রিস্টের শায়িত একটি মূর্তি। গির্জার দেওয়ালে ছিল নানা ধরনের ছবি এবং সেই সব ছবির নিচে বাইবেলের ছোট ছোট উক্তি লেখা ছিল। সেইগুলো দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে গির্জার বাইরের দিকে বেরিয়ে আসতে থাকলাম। গির্জার ভিতরে প্রচুর মানুষের ভিড় থাকা সত্ত্বেও শান্তি বজায় ছিল সম্পূর্ণরূপে, যা মন কাড়ার জন্য ছিল যথেষ্ট। গির্জার চারিদিকে বিভিন্ন ছবি ও বাইবেলের উক্তি দেখতে দেখতে ক্রমে গির্জার দরজার বাইরে চলে এলাম। গির্জার বাইরে বেরোতেই চোখে পড়ল প্রচুর দোকানপাট, যা এই জায়গাটিকে জমজমাট করে তুলেছে। অবশেষে ব্যান্ডেল চার্চকে পিছনে ফেলে রেখে আমরা আমাদের বাড়ির পথের দিকে এগিয়ে চললাম। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি, নমস্কার।